একটা কথা মানতেই হবে বস, এই দুনিয়ায় ভালোর মূল্য কম আর খারাপের মূল্য বেশি দেওয়া হয়। যদি এই দুনিয়ায় সৎ হয়ে বাঁচতে চান তাহলে মানুষ আপনাকে বাঁচতে দিবে, আর যদি অসৎ হয়ে তাহলে আপনাকে বাঁচতে দিবে না। বর্তমান পৃথিবীতে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে এটা বাস্তবতা। ভাইয়া কি রে তুই এখন এখানে স্কুলে যাচ্ছিস? স্কুলে তো টাকা লাগবে, পরীক্ষার ফিস টিস লাগবে। কত টাকা লাগবে? পরীক্ষার ফিস এবং মাসিক বেতন সহ 1500 টাকা লাগবে। 1500 টাকা লাগবে। চল মালিকের কাছে যাই, যদি অগ্রিম টাকা দেয়। পুরে এত মাস তুই এখনো সেল দিসনি? সবার অর্ডার দিয়ে গেছে, এখন করে সেল দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কে অর্ডার দিছে? সুমন 5 কেজি, আসিফ 10 কেজি, রিয়াদ 9 মালিক একটা কথা বলার দরকার। না, মালিক হিসাব করতে আছে, হিসাবের পরে কথা বল। 10 কেজি আর রাতুল 50 কেজি। তোরা কি বলবি বল। মালিক আগামী সপ্তাহে টাকা যদি আমাকে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। 2 দিন আগেও না তো টাকা দিলাম, টাকা ফাঁকা নেই, 2 দিন পরে নিস দাও। না মালিক, আমার টাকাটা খুব দরকার, আমার ছোট ভাইয়ের পরীক্ষার ফি দিতে হবে, উপকার হতো। মালিকরা ধরে না বলছে খালি টাকা টাকা, কাজের নাম নাই। যা, মালিক আমার টাকাটা খুব দরকার, যদি টাকাটা দিতেন আমার খুব উপকার হতো। এই টাকাটা এই ছোট লোকের বাচ্চা খালি টাকা। সব ঠিক আছে, যে মালিকের লোকের গায়ে হাত দিতে আছে, ভাই ছোট মালিক বুঝতে পারিনি, আপনি ওকে মাফ করে দিন। আমার সামনে আমার লোকের গায়ে হাত দিল কে রে? ভাই ও কোথায় থাকে, কি করে, ও সব ডিটেলস বের করে। 10 শুধু ওদের সাথে ঝামেলা করতে গেলি। ওর গায়ে হাত দেওয়ার আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখবো? তো এদের গায়ে হাত তুললি, তোর জন্য আমার কাজটাও হারালাম। এই কাজটা করে সংসার এবং তোর পড়ালেখা চালাতে হবে। সংসার চালাবো এবং তোর পড়ালেখার খরচ চালাবো। ওই কাজ নিয়ে চিন্তা করা লাগবে না, কাল থেকে 2 ভাই যাবো কাজ খুঁজতে। আর তোর ওই সব জায়গায় কাজ করা লাগবে না যেখানে শ্রমিকের কোনো মূল্য দেওয়া হয় না, শ্রমিকের গায়ে হাত তোলা হয়। তা না হয় বুঝলাম, এখন তোকে নিয়ে টেনশন হচ্ছে। ওরা যদি তোকে কোনো ক্ষতি করে তাকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কারণ ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। থাকতে হবে, কারণ ওরা লোক ভালো। একটু পরে দেখা যাবে, এখন যাও তুমি হাত মুখ ধুয়ে আসো, আমার খুব ক্ষুধা লাগছে। ভাই আমি হাত মুখ ধুয়ে তোকে খাবার দিচ্ছি। মালিক ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অবস্থা এই তো আছি। আসলে আমি অনেক দুঃখিত, আমার ছোট ভাই বুঝতে পারিনি। অনেক ধন্যবাদ আপনাকে আমার ছোট ভাইকে ক্ষমা করার জন্য। যদি আবার আমার দিতেন তারপরে কাজটা অন্য কাউকে দিয়ে দিস। কাজ নেই, কাজ ফাঁকা হলে তোরে জানাবো। মালিক কাজ ফাঁকা হলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বন্ধু, তোদের হোটেলে কি তেমন কোনো কাজ হবে? আরে না, আমার জন্য না, আমার বড় ভাইয়ের জন্য। ও আচ্ছা, যদি কোনো কাজ কাম হয় তাইলে আমার বলিস, ঠিক আছে? কি ব্যাপার, ওরা রনের লোক না? এই 2000 লোককে পাঠাইছি আমার মারার জন্য। যতগুলো লোক আছে সবগুলো পাঠায়, তারপরে যদি কিছু করতে পারিস করে নিস। ঘর বাড়ির কি অবস্থা, বৈঠকগুলোর কি অবস্থা, আর সেই বা কোথায় গেছে? তোর এতক্ষণে আসা? আরে কাজ খুঁজতে গেছিলাম না। কাজ পেয়েছিস? কাজ তো পাইলামই না, তোমারও তো কাজ খোঁজার কথা। পাই নাই, কিন্তু মালিকের কাছে গেছিলাম, মালিক বললো কোনো কাজ ফাঁকা হলে আমারই দিবে। মানে তুমি আবার সেই রনির কাছে গেছো? আমার রনির কাছে। তো আমরা ওকে যতটা খারাপ ভাবছিলাম ও ততটা খারাপ নাই, তোর কথা একবার বলাতেই ও তোকে মাফ করে দিয়েছে। কিছু করতে পারবে না আমার? কিছু করতে পারবে না মানে?
কিছু খরচ নাই তো। যে অবস্থা করছে কমপক্ষে 1 মাস বেড রেস্টে থাকতে হবে। তুই কি জানিস ও মাফিয়া কিং রাজার ভাই রনি? এটা যে রাজা কত বড় ভয়ঙ্কর। ও যদি জানতে পারে যে তুই ওর ছোট ভাইয়ের গায়ে হাত দিছিস, তো জাননিতে দিতে পার দ্বিধাবোধ কর। আর এই গ্রামে রাখা যাবে না, তুই কালকেই শহরে পাঠিয়ে দিতে হবে। কিন্তু তোমাকে স্যার আমি থাকবো কি করে? কিন্তু নয়, আমি যা বলি তাই হবে, তোকে কালকেই শহরে পাঠিয়ে দেবো। যা করার আমি ব্যবস্থা করছি, তুই শহরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ কর। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মালগুলো পাঠাইছিস, সব পাঠিয়েছিস? আপনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আপনি আমাকে কখনো ঠকাবেন না, আপনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আরে ভাই, এসব ব্যবসা করে কাউকে ঠকানো না। আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, আপনি কি এটা চেক করেছেন? ভাই এক মিনিট। ও এখন কোথায়? পুরো অবস্থা কে করছে? তাদের পুকুরের কর্মচারীর একজনের ছোট ভাই। এখন মারতেছিল, তোরা কি করছিস? ও আমাদের সবাইকে একাই মারে। ও সবথেকে দুর্বল জায়গা কোনটা? বস, আমার জানা মতে দুর্বল জায়গা ওর বড় ভাই। যত তাড়াতাড়ি সম্ভব পুরো আমার সামনে তুলে নিয়ে। ওকে বস, 24 ঘন্টার মধ্যে ওকে আপনার সামনে হাজির করব। কি বস? আমি বাসের টিকিট কিনে নিয়ে আসি। আচ্ছা ভাইয়া। আধা ঘন্টা হয়ে গেল ভাই, এখনো আসছে না কেন? হ্যালো, কে? রাজা। কোথাকার রাজা? আমি রাজা, আমার বাপের রাজা, আমার দাদাই রাজা। তুই আমার জিনিসটা তোর বড় ভাই। তো আমার একটা হচ্ছে স্যার। আজ তোর বড় ভাইকে বাঁচাতে চলে জঙ্গলে ছিল। ভাই আমার কেন তুলে আনছেন? আমার বসের হুকুম, তাই তুই তোকে তুলে আনছি। কথা বলবি না। কে আপনার বস? বস মাফিয়া কিং রাজ। বলতে না বলতে আমাদের বস হাজির হয়েছে। ওয়ালাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। হাজির করতে বলেছিলেন। ছোট ভাই জানে না রাজা কে। তোর ছোট ভাই আমার কলিজায় হাত দিছে, আমার ছোট ভাই মেরেছে, আমার কলিজায় হাত দিছে। আমার ছোট ভাই কি এখানে পুঁতেছিল, ওইখানে পুঁতেছিল। ভাই ছোট মানুষ, বুঝতে পারে নাই। ছোট মানুষ যা করবেন আমার সাথে করেন, ওর সাথে কিছু করেন না। ভাইয়া, কি রে ভাই, তুই এখনো যাচ্ছি, চলে যা, নাহলে ওটা তোকে বাঁচতে দেবে না। দেখছো তোর ভাই মরার জন্য এখানে চলে আসছে। আমার ভাই তো কোনো দোষ করে না, যা করার আমার সঙ্গে করুন ভাই। তোর ভাই তো দেখছি তোর জন্য অনেক দরদ। করতে হবে না, তুই পালা ভাই। আমি তোমাকে রেখে এখান থেকে যাবো না ভাই। দরকার পড়লে এদের সবাইকে মেরে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। ভাই চুপ কর। তোর ছোট ভাইয়ের এত ক্ষমতা যে আমাদের সকলকে মেরে তোকে নিয়ে যাবে? আমি রাজা, ছিল সামারে। আমি রাজু, বয়স কম হতে পারে কিন্তু রক্ত অল টাইম গরম। ভাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। ছোট ভাইয়ের অল্পতেই মাথা গরম হয়ে যাবে, আপনি মাফ করে দিন। তুই কি পাগল হয়ে গেলি ভাই? তুই কি পাগল? ছাড় ছাড় ওকে, ছাড়।